আসসালামু আলাইকুম। আপনার এনআইডি কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন ওইটাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ 2026 সালের নতুন নিয়মে কিভাবে আপনি এনআইডি কার্ডটি হাতের মোবাইলটিতে ডাউনলোড করতে পারবেন আমি ওইটাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই সাথে আপনাদের ওই স্মার্ট কার্ড মুদ্রণ হয়েছে কি না, আপনার স্মার্ট কার্ডটি আপনি কবে পাবেন ওইটাও আপনি চেক করে নিতে পারবেন। ওই বিষয়েও ভিডিও আপলোড করা রয়েছে, ওই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দিব। আপনার প্রয়োজন পড়লে আপনার স্মার্ট কার্ডটা আপনি কবে পাবেন ওইটা চেক করে নেবেন। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কীভাবে ওই আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। সামনে সংসদ নির্বাচন, সকলেরই এনআইডি কার্ড প্রয়োজন এবং আপনারা যারা ওই অনলাইন ভিত্তিক কাজকর্মগুলা ঘরে বসে হাতের মোবাইল দিয়ে করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আমি আমার এই দোকানে যে অনলাইনের কাজকর্মগুলো করি ওইগুলা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা ঘরে বসে নিজের কাজটি নিজেই করে নিতে পারেন একদম সহজে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে যেমন জানানোর চেষ্টা করব, আর আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব 100%। এই কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনারা এখানে যে কোনো কিছু লিখে যেখানে চার্জ করেন, যে চার্জ অপশনটা রয়েছে এখানে আপনারা লিখে চার্জ করবেন এনআইডি অনলাইন সার্ভিস। এখন আমি এনআইডি অনলাইন সার্ভিস লিখে চার্জ করলাম। চার্জ করার পরে আমার প্রথমে যে ওয়েবসাইটটা আমার সামনে এসেছে এখানে আমি ক্লিক করে দেবো। আপনারা প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে অরিজিনাল ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, অর্থাৎ যেখান থেকে আপনি ওই আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন। আমাকে এখানে নিয়ে এসেছে। এখান থেকে আমি যে কাজটি করব, আমার এটি রেজিস্ট্রেশন যে লেখাটা রয়েছে এই রেজিস্ট্রেশন লেখাটাতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমাকে নিয়ে আসবে। এখান থেকে যে কাজটি আমি করব, প্রথমে আমার এনআইডি নম্বরটি যদি জানা থাকে এনআইডি নম্বর দিব। যদি আমার কাছে এনআইডি নম্বর না থাকে তাহলে আমি ফর্ম নম্বরটি এখানে লিখে দেব। আর ফর্ম নম্বর লেখার আগে অবশ্যই NIDFN লিখে তারপর বাকি ফর্ম নম্বরটা লিখতে হবে। অর্থাৎ আপনি যদি ফর্ম নম্বর যদি আপনার কাছে থাকে, যদি এনআইডি কার্ড নম্বর না জানা থাকে তাহলে প্রথমে আপনি NIDFN লিখে তারপর আপনার ফর্ম নম্বরটা এখানে লিখবেন। আমার ফর্ম নম্বর লেখা শেষ। এখন আমি যে কাজটি করব, আমার জন্ম তারিখটা দিয়ে দিব। অর্থাৎ যে ব্যক্তির এনআইডি কার্ডটা আমি ডাউনলোড করব ওই ব্যক্তির জন্ম তারিখটা আমি এখানে লিখব। জন্ম তারিখ, ফর্ম নম্বর লেখার পরে নিচে আমাকে একটি ক্যাপচার লিখতে হবে। আপনি লক্ষ্য করেন জন্ম তারিখের নিচে একটি ক্যাপচার থাকবে, আপনার একদম হালকাভাবে দেখানো হবে। ওই ক্যাপচারটি আপনি নিচে পাকা ঘরটিতে লিখে দেবেন। সাবমিট করণের উপরে যে পাকা ঘরটি থাকবে ওই ঘরে আপনি ক্যাপচারটি হুবহু লিখবেন। লেখার পরে আপনি সাবমিট করুন লেখাতে ক্লিক করবেন। সাবমিট করুন লেখাতে ক্লিক করার পরে আপনাকে এইখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন। অর্থাৎ যে ব্যক্তির এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে চান ওই ব্যক্তির বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা আপনি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনি পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এইখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইল নম্বরটি যেটি এনআইডি কার্ড করার সময় এন্ট্রি করা হয়েছিল ওই মোবাইল নম্বরটি যদি আপনার কাছে থাকে তাহলে ওই মোবাইলের নম্বরে ওটিপি পাঠাবেন। আর যদি ওই নম্বরটি কোনো কারণবশত হারিয়ে ফেলেন তাহলে মোবাইল যোগাযোগের তথ্য পরিবর্তন করুন লেখাতে ক্লিক করে আপনি মোবাইল নম্বরটি পরিবর্তন করে নেবেন। আমার কাছে মোবাইল নম্বরটি রয়েছে যার কারণে আমি ওটিপি পাঠানো ক্লিক করে আমি আমার এই নম্বরে ওটিপি আনবো। আমার মোবাইল নম্বরে ক্লিক করে দেওয়ার পরে আমার ওই যে মোবাইল নম্বরটি ওইখানে ছিল ওই মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি কোড চলে এসেছে। ওই কোডটি আমি এখানে লিখে দেব। আমি আমার 6 সংখ্যার ওটিপি কোডটি এখানে লেখার পরে আবার আমি পরবর্তীতে ক্লিক করব। এখন আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে এইখানে নিয়ে এসেছে। এইখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে যে কিউআর কোডটি রয়েছে ওই কিউআর কোডটি বিশেষ একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোন দিয়ে ওপেন করে নেবেন, অথবা যদি ল্যাপটপ দিয়ে করেন, কম্পিউটার দিয়ে করেন তাহলে আপনার মোবাইল দিয়ে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনার ফেস অর্থাৎ আপনার মুখটা স্ক্যান করবেন। এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন? এই অ্যাপসটি আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর রয়েছে ওইখানে গিয়ে সার্চ করবেন NID ল্যাব। এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে এই যে ওপেন করানো, অর্থাৎ আমার ফোনে আগে থেকেই ইনস্টল করা যার কারণে আমাকে ওপেন দেখাইতেছে, আমি পূর্বে ইনস্টল করে রেখেছি। এটা অ্যাপ ওপেন করার পরে আমার কম্পিউটার থেকে এই কিউআর কোডটি আমি স্ক্যান করব। স্ক্যান করা শেষ। এখন আমি আমার ফেসটি স্ক্যান করে নিব।
আমার ফেস স্ক্যান করা কমপ্লিট। এখন আমি ঠিক আছে লেখাতে ক্লিক করার সাথে সাথেই আমার ওই মনিটরে অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন লেখা দেখাবে, তারপর অটোমেটিক আপনার ওই এনআইডি কার্ডের সার্ভারে ঢুকে যাবে। তারপর এইখান থেকে আপনি যা কাজটি করবেন, এরিয়া যান বা যে লেখাটা রয়েছে এরিয়া জানে ক্লিক করবেন। আমি এখন এরিয়া জানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এনআইডি কার্ড ডাউনলোড করা মূল জায়গায় আমি চলে এসেছি। এইখান থেকে আমি স্ক্রল করে নিচে এসে যে ডাউনলোড করুন লেখাটা রয়েছে, এই ডাউনলোডও ক্লিক করে আমার এনআইডি কার্ডটি আমি ডাউনলোড করে নিব।